হিন্দুদের চরম শত্রু হিন্দুরা। গিয়ে দেখে আসুন মায়াপুরে, তারা বিদেশ থেকে এসে আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে। চলে যান, ভালো করে এখনো হরে কৃষ্ণ বলতে পারে না, পারে হরে কৃষ্ণা করছে। আর আমরা কলির এমন চরিত্রহীন সন্তান, নিজের বাবাকে ছেড়ে দিয়ে শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করছি। এটাই আমাদের চরিত্র। যদি বলেন কেন এত বড় কথা বললেন, প্রমাণ হাতে হাতে দেব। বলুন, 25শে ডিসেম্বর বড়দিন গেছিল 9ই পৌষ, কার বাড়িতে কেক আসেনে হাত তুলুন তো। যাই হোক, একটা পেলাম। আর কজন আছেন হাত তুলুন। দুটো পেয়েছি। এখানে এই মা বসে বসে বলছে কি জ্বালা, কেক খেলেও জ্বালা। ওটা কার জন্মদিন ছিল? যিশু খ্রিস্টের জন্মদিন। তাহলে ভাবুন, এরা পরের বাবাকে বাবা বলতে ভালোবাসে না। আমার যুক্তিটা শুনুন। কি অর্ধেক হিন্দু জাতি জানে না চৈতন্য মহাপ্রভুর জন্ম কবে। বাংলার যিনি ভগবান, যে মানুষটা মাত্র 24 বছর বয়সে সদ্য বিবাহিতা স্ত্রীকে ফেলে এই হিন্দু সমাজ কল্যাণের জন্য আত্ম বলিদান দিল, তার কথা কেউ একবারও ভাবল না। ভাবুন তো, আমরা কি অকৃতজ্ঞ। অর্ধেক ছেলেমেয়েরা জানে না যে চৈতন্য মহাপ্রভুর জন্মদিনটা আমাদের পালন করতে হবে। আমাদের বাংলার ঐতিহ্য, আমাদের বাংলার ভগবান তিনি। সনাতন ধর্মকে যিনি বাঁচালেন নিজের প্রাণ দিয়ে, তার জন্মদিন পালন করব না। যিশু খ্রিস্টের জন্মদিনে দামি কেক কিনে খাবো। ব্যাপারটা কি জানেন মা? মানুষের বলি, মানুষের ভগবান তো মানুষ যত জীব সব সৃষ্টি করলেন, কিন্তু এক্সট্রা একটা পাওয়ার দিলেন মানুষের মধ্যে। কি? সেটা হলো চৈতন্য রূপ জ্ঞান, যার সাহায্যে মানুষ শ্রীকৃষ্ণ চৈতন্য সত্তাকে চিনতে পারে। আর কুকুরের মগজে দিলেন নৈতিক চরিত্র জ্ঞান, যেটা মানুষের থেকেও মানুষ ব্যবহার করতে শিখলো না। যদি বলেন কেন, একটা লোককে নিমন্ত্রণ করে বাড়িতে ডেকে খাওয়াবেন, ও 2 ঘন্টা পর থেকে আপনার সমালোচনা করবে। সবই ঠিক করলো জানিস রতনদা, এই চাটনিতে এত অয়েল দিয়ে কেন, কি হলো কি? এত 5 ফোড়ন দেয়, ও দাঁতে ঢুকে গেছে। এটা মানুষের নৈতিক চরিত্র। বিশ্বাস করুন, একটা কুকুরকে 2টো করে এঁটো ভাত দেবেন, ও রাত্রি 12টা বেজে গেলেও আপনার বাড়িটা পাহারা দিয়ে আপনার ঋণটা শোধ করবে। কেন? মনু সংহিতা বলছে, যদি কোনো ব্যক্তির কাছে ঋণ করে মারা যায়, তাকে তার বাড়ির কুকুর হয়ে সেই ঋণ পরিশোধ করতেই হবে। কুকুরের নৈতিক চরিত্র জ্ঞান কতখানি দেখবেন। রাত্রি 12টার সময় বাড়ি ফিরবেন, এমনি বসে পড়ো, ওতে লাভ বেশি, এমনি বসো, ওইখানেই বসো। স্বয়ং ভগবান হরিনামে ধুলা মাখবার জন্য কত কীর্তি করলো গো, আর শাড়ি নোংরা হয়ে যাবে ওই জন্য ধুলোয় বসছে। এইবার বসবে। এখন দিলে আসরটা খেয়ে ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল তো। কুকুরের নৈতিক চরিত্র জ্ঞানটা বলে দিই, শুনে নিন। রাত্রি 12টায় বাড়ি ফিরবেন, ওকে দুপুরে ভাত দিয়েছিলেন, ও 12টা পর্যন্ত আপনার গেটের কাছে বসে। যদি দূরেও চলে যায়, খালি ওর জানার নামটা ধরে একবার ডেকে দিন, লালু এদিকে আয়, এদিকে। ও বলতে পারবে না, কিন্তু আওয়াজ দেবে, লেজ নাড়বে, পা চাঁটবে। চলুন সংলাপ কি বলছে শুনে নি, যেটা আপনারা ইউটিউবে শোনেন টুকরো টুকরো, আমারই ছাড়া। একসঙ্গে গোটা সংলাপটা বলে দিচ্ছি, শুনুন। পশু জাতি বুঝতে পারে, বলতে জানে না, মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না। মানব জাতি জেনে বুঝেও মেনে
চলে না। ভদ্রবেশে ভদ্রবেশে ঘুরলে দেশে মানুষ বলে না, মানুষ বলবো যেদিন জাগবে জ্ঞানের চেতনা। মানুষ বলবো যেদিন জাগবে জ্ঞানের চেতনা। নিজেরা সব ভুগে মরে নিজের কর্মদোষে, বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে পোষে। বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে পোষে। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে ভাই, মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব নাই। মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব নাই। মানুষ নয় মনুষ্যত্ব ছাড়া, হোক না যত জ্ঞান বুদ্ধি বিবেকেতে বাড়া। ধনে আর মানে বড় বড় সেই নয়, কৃষ্ণ প্রেম যার অন্তরে তরে মানুষ। তরে তরে মানুষ প্রেমে জরন তরে তরে মানুষ কর। কৃষ্ণ প্রেমে জরন তরে তরে মানুষ ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে মনুষ্যত্ব মানুষের একান্ত পরিচয়। কিং কর্তব্য বিমূঢ়, আমার কর্তব্যটা কি হবে? কিছু মনে করবেন না, একটা কথা বলি। বাড়িতে শ্বশুর শাশুড়িকে ভাত দেবো না, আর মন্দিরে গিয়ে মাথা কুড়বো, ভগবান দেখা দাও, ভগবান দেখা। আচ্ছা, বাপের ঠাকুর ডাকলেই চলে আসবে? মন ভালো নয় তীর্থ করে মিচামিচি, সারাদিন লোকের পিছনে বাঁশ দিচ্ছি, আর সন্ধ্যেবেলা গিয়ে হরিনাম করছি, উদ্ধার হয়ে যাবো নাকি? লাভ কি হবে? সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না খাঁটি। পূজা পার্বণ যা করিস তুই, সবই যে তোর হবে মাটি। সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না খাঁটি। পূজা পার্বণ যা করিস তুই, সবই যে তোর হবে মাটি। গঙ্গা জলে গঙ্গা পূজা। ও মায়েরা, এটা তো বলতে পারবেন, সব পুজোয় গঙ্গা জল লাগে, গঙ্গা পুজোয় কোন জল? মানে জেনে বলছো না আন্দাজে মেরে দিচ্ছ ভুল? সব পুজোয় গঙ্গা জল লাগে, তাহলে গঙ্গা দেবীর পুজো হয় কোন জলে? কোথায় লেখাটা, কোথায়, কোন শাস্ত্রে? এসব শুনে মারা পাটি। গঙ্গা জলে গঙ্গা পূজা না হয়, হবে না। দেনা রে তার চোখের জল, তার সঙ্গে সঁপে দেনা জীবনের ওই কর্মফল। সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না খাঁটি। পূজা পার্বণ যা করিস তুই, সবই যে তোর হবে মাটি। বুঝে নেওয়া গেল? তার চোখের জল, তার চোখের জল, তার মানে কার? তোমার না আমার? কার? ও ভগবানের চোখের জল দিয়ে গঙ্গা পূজা হয়? তাহলে কার চোখের জল? তার বললেন কেন কবি? তাহলে তো বলতো আমার চোখের জল। তার চোখের জল একদম শেষ পর্যন্ত বসে থাকো, যদি মনে থাকে বলবো। একদম শেষ, যখন গান শেষ করে দেবো তখন বলবো। কঠিন ব্যাপার, খুব কঠিন প্রশ্ন। প্রশ্নটা দেনারে তার চোখের জল, তারটা কার? তাহলে তো বলতো দেনা ভক্তের চোখের জল, তাও তো বললেন না। কঠিন ব্যাপার। তাহলে কিং কর্তব্য বিমূঢ়, আমার কর্তব্যটা কি হবে? মা, 3টে টাইম ভগবানকে ডেকে নিতে হবে, 3টে টাইম। কেমন? আর যখনই সময় পাবেন গুনগুন গুনগুন করে নাম করে যাবেন। ব্যাস। কতদিন করবেন নাম?
কন্টিনিউ 3 মাস চালাবেন, 3 মাস 90 দিন। সকালবেলা উঠবেন একদম সুন্দরভাবে, সকালে মাইন্ড খুব ফ্রেশ থাকে, ওই সময় নামটা করে নেবেন। আর মায়েদের তো কাজ আছে, ঘর দুয়ার পরিষ্কার করতে হয় না? যখন ঘর দুয়ার পরিষ্কার করবেন নিজের ঘরে আগে একটু ক্লিনার স্প্রে করে নেবেন। না ফিনাইল খেয়ে নেবেন, সর্বনাশ হয়ে যাবে। তাহলে কিভাবে করবেন স্প্রেটা? হাতে নেতা ধরবেন, ওটাকে কি বলে, নেতা বলে তো। হাতে নেতাটা ধরলেন, টানবেন আর মুখ দিয়ে চালাবেন। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ নাম রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। কতদিন করবেন? কন্টিনিউ 3 মাস। 90 দিন আগে ওষুধটা খেয়ে দেখবেন নিজের কোনো উন্নতি হচ্ছে কিনা, শারীরিক মানসিক সাংসারিক কোনো উন্নতি হচ্ছে কিনা। তাহলে কন্টিনিউ খাবেন, নাহলে বন্ধ করে আমাকে ফোন লাগাবেন। ওষুধ খেলাম, কাজ হলো না, একদম ইউটিউবে নাম্বার দেওয়া আছে, হ্যাঁ, গ্যারেন্টি ওয়ারেন্টি। তবে দেখবেন যেন নাম অপরাধ না হয়, এটা খেয়াল রাখবেন। আস্তে কিরকম, হোমিওপ্যাথি ওষুধও খাবো, আবার ফুচকা দেখলেই দৌড়ে যাব, কাজ হবে কি? ফুচকায় তেঁতুল জল তো হোমিওপ্যাথি নষ্ট হয়ে যাবে। ঠিক তেমনি নাম করব, নাম অপরাধ যদি করে ফেলি, সারা জীবন নাম করলে বিন্দুমাত্র কাজ হবে না। নাম অপরাধ কি করে হয় সেটা কি দেখিয়ে দেবো? প্রভাতে শ্রীকৃষ্ণ নাম, এই খুকি উঠে পড়তে যাবি তো, পূর্ণ হবে মনস্কাম। কই গো ওঠো না, দোকান খুলতে যাবে তো। জাগিয়া প্রভাতে শ্রীকৃষ্ণ পূর্ণ হবে মনস্কাম। জাগিয়া, এই হাসলে হবে না, মুখে বলছে জাগিয়া, হাতে রেখেছে টিপিয়া। মুখে নাম করছে আর হাতে ডেড বডি ফেলে দিচ্ছে, তাহলে কি আর কাজ হবে? বলো মা, কাজ হবে? তাহলে মার্ডারও করবো, আবার হরিনামও করবো, কাজ হবে? এক মনে এক ধ্যানে 2 সেকেন্ড সবাই মিলে হাতটা তুলে আমার সঙ্গে গাও। 2 সেকেন্ড গাও, ভেতরটা কিরকম ঠান্ডা হয়ে যাবে দেখে নাও। 100 গ্যারেন্টি। দিন গেলে হা কৃষ্ণ বলে একবার রে। দিন গেলে কৃষ্ণ যে বলে একবার রে। সে জনয়া মারো হয়, আমি হই তার রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি ঠান্ডা হলো কি? হতেই হবে, হ্যাঁ, এটা নামের শক্তি। বললে আপনারা হয়তো বিশ্বাস করবেন না, আমার মা লিভার ক্যান্সার পেশেন্ট, 22 বছর বেঁচে ছিল শুধু এই হরিনাম করে। ভাবুন তো, যার প্রেসক্রিপশনে লেখা ছিল 60 দিন বাঁচবে, 22 বছর বেঁচে ছিলেন লিভার ক্যান্সার নিয়ে। শুধু নাম করে যাও, কৃষ্ণ নামং জগৎ বন্ধু জগৎ দ্বিজং গুণং পরা, কৃষ্ণ নামং বিশ্বধারং জগতাং পাপং হরা। নামের ওপর কোনো ধর্ম নেই,
কোনো পার্বত তপস্যা কিচ্ছু করতে হবে না, একাদশী করো, হরিনাম করো, কিচ্ছু দরকার। তোমার মঙ্গলচণ্ডী বড় বাবা, মেজ বাবা, ছোট বাবা সব ওই বাবার কাছে গিয়ে দাঁড়িয়ে থাকে। হ্যাঁ, তুমি যদি কালীর কাছে 1 ঘন্টা কাঁদো, শুনে নাও, তোমার কালী গিয়ে আমার কৃষ্ণের কাছে 8 ঘন্টা তোমার জন্য কেঁদে চেয়ে এনে দেবে। ওনাদের দেবার কিচ্ছু নেই, একলা ঈশ্বর কৃষ্ণ, আর সব ভিত্ত। যারে জইছে নাচায় কৃষ্ণ, তৈছে করে নৃত্য। শ্রীমদ্ ভাগবত এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। ইন্দিরাং ব্যাকুলাং লোকাং মুড়ন্তি চ যুগে যুগে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে চলুন একমাত্র হরিনামী পথ। কে দিচ্ছে নাম? চৈতন্য মহাপ্রভু। মূঢ়মতি অতি পতিত পাষণ্ডী প্রাণে না মারিল কারে, হরিনাম দিয়া জগত সধিল যাচি গিয়া দারে দারে। এই নাগরী দাতা শির মুনি গোরা। মায়েরা, কীর্তনে একটি প্রসিদ্ধ তাল, এই তালটির নাম হলো ছোট দটুকি। দাতা শির মুনি গোরা বিশ্বম্ভর রায়। দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়। ওগো জড় অন্ধ অতুর অবধি সবারে বিলায়। ওগো জড় অন্ধ অতুর অবধি সবারে বিলায়। বলি বিলালো 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 গোলকের গোপন ধন বিলালো বিলালো। গোলকের গোপন ধন আইরে হরিনাম সংকীর্তন। গোলকের গোপন ধন হরিনাম সংকীর্তন। গোলকের গোপন ধন বিলালো 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 বিলালো। তাহলে দাতা শিরোমণি গোরা, তার মানে যত পৃথিবীতে দাতা আছে সবার শিরোমণি। শিরোমণি মানে সবার ওপরে আস্থা। এই কথা বলুন, সবার ওপরে আমার চৈতন্য মহাপ্রভু। কেন? ও মায়েরা, সত্য যুগে বড় দাতা কে ছিল? দাতা দাতা, ভগবান তো নারায়ণ ছিলেন। দাতা কে ছিল? দান কে করেছিলেন? বলতে পারবে না? আচ্ছা, 2 লাইন আমি গান গাই, তাহলে বুঝে যাবে। ধরিয়া বামন রূপ তুমি ভুলাইলে বলিব, 3 পদভূমি চেয়ে দাও। ধন্য ধন্য হে ভগবান, ও ধরিয়া বামন রূপ তুমি ভুলাইলে বলিব, 3 পদভূমি চেয়ে দাও। ধন্য ধন্য হে ভগবান, ও ধন্য ধন্য হে ভগবান। তাহলে সত্য যুগে বড় দাতা কে ছিল মা? বলি মহারাজ। বুঝে নেওয়া গেল? আচ্ছা, যারা গল্প করছো দাঁড়িয়ে, তোমরা একটু পিছন দিকে চলে যাও না মা, পরিবেশ নষ্ট করো না। যাও পিছন দিকে গিয়ে, ফাঁকা মাঠ পড়ে আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে মনের যত কথা বলে নাও, চলে যাও। এ আমার চোখে লাগে খুব, এত কষ্ট করে অনুষ্ঠান করানো, যার জন্য তো হিন্দু ধর্মের এই অবস্থা। হ্যাঁ, অর্ধেক হিন্দু জানে না হিন্দু কাকে বলে, জিজ্ঞেস করো। অর্ধেক হিন্দু শিক্ষায়, অনেক শিক্ষায় শিক্ষিত, কিন্তু জিজ্ঞেস করে নি এই হিন্দু কাকে বলে রে, ব্যাস চব্বশেষ। সে জানেই না হিন্দু কাকে বলে। সে ওই একটা কেতাবে পড়েছিল, সিন্ধু নদীর তীরে সিন্ধু সভ্যতা থেকে হিন্দু। আমি ওটা প্রশ্ন করছি, হিন্দু বলবো কাকে? কোন ম্যানকে বলবো হিন্দু?
গোড়ায় গলদ হয়ে গেলে না ফলে পোকা লাগবেই লাগবে, ও কিচ্ছু করার নেই। তার প্রমাণ আপনারা লীলায় গিয়ে পাবেন। দেখুন, গোড়া ভালো হলে ফল ভালো হয়, আর গোড়ায় যদি গলদ হয়ে যায় ফল নষ্ট হয়ে যায়। যদি আপনার মধ্যে, প্রশ্ন যখন করেছি উত্তরটা বলে দিই, নাহলে অনেকের অসুবিধা হবে। যদি আপনার মধ্যে 4টে গুণ থাকে বর্তমান, তবে নিজেকে দাবি করবেন আমি হিন্দু প্রধান। কি কি 4টে গুণ? হিত, ন্যায়, দয়া, উপকার। হিত, ন্যায়, দয়া, উপকার। 4টের প্রথম অক্ষর নিয়ে নিন, বানান দাঁড়াবে হিন্দু। এইবার বলুন, সারাদিনে কজনের হিত করেন? কতক্ষণ ন্যায়ের পথে চলেন? কাকে দয়া করেন? যেমন আমি প্রতি বছর দুর্গাপুজোর সময় আমার শালিকে একটা করে কাপড় কিনি। আরে ওটা তো আত্মীয়তা, কুটুম্বিতে, ওটা দয়া হলো? কই দিন দরিদ্র রাস্তায় পড়ে থাকা একটা কাঙালকে কিছু দান করলে সেটা হয় দয়া। বুঝে নেওয়া গেল? তবে তো হিন্দু। হিত, ন্যায়, দয়া, উপকার। রাত্রি পাশের বাড়ির লোককে রাস্তায় ফেলে মারলে শালা অন্য রাস্তা দিয়ে ঘুরে বাড়ি পালিয়ে যাবে। কি উপকারে লাগবে লোকে? একটু চলো না গো, বাড়ির লোককে একটু হসপিটাল নিয়ে যাবো, চলো। এই এসে শুয়েছি, আমি উঠতে পারবো না। অপরাধ নেবেন না। এই তো আমাদের হিন্দুদের একতা, তাই না? কিন্তু ওদের দেখুন তো, পাড়ার একটা ছেলের গায়ে হাত দিন, দেখুন কি হয়। গোটা গ্রাম ঝেঁটি চলে আসবে। হ্যাঁ, এটা হচ্ছে একতা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকে একটা মুসলমান ভাইয়ের সঙ্গে মুসলমান ভাইয়ের সাক্ষাৎ হলে তারা আল্লাহ দোহাই দিয়ে তবে কথা শুরু করে। আর আমাদের শুরু হয় কি দিয়ে? বলা কোথা গেলি, এদিকে একটা বিড়ি দে তো। শালা লজ্জা করে না? কেন বলা যায় না জয় নিতাই, হরে কৃষ্ণ, গৌর হরি বল? এগুলো বলবেন। ভাবুন কোথায় গেল। 20,000 30,000 টাকা দিয়ে মোবাইল কিনছে, আর মোবাইলটা রিসিভ করার সময় পরের বইয়ের নাম করছে। হ্যালো হ্যালো হ্যালো। কার নাম? যে মোবাইল সৃষ্টি করেছিল তার প্রেমিকার নাম ছিল হ্যালো। কেন ফোনটা ধরে বলা যায় না হরে কৃষ্ণ? ও যদি বলে ওর সঙ্গে কথা বলবো, না বললে বলবো না, কি আসে যায়? হস্তি চলতি বাজার মে তো কুত্তা ভক্তি হাজার। যে আমার গৌর গোবিন্দ ভালোবাসে না, তার সঙ্গে আমি সম্পর্ক রাখবো না। লোচনদাস ঠাকুর বলছে না, যে দেশে নিতাই নাই সে দেশে না যাব, নিতাই বিমুখ জনার মুখ না দেখিব। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে সত্য যুগে বড়দাতা এক্ষুনি বললাম বলি মহারাজ। ত্রেতা যুগের বড়দাতা আবার 2 লাইন গাইতে হবে। বিশ্বামিত্র রূপ ধরি হরিশ্চন্দ্রে পরীক্ষা করি, দিলে তারে ভিখারির বেশ। ধন্য ধন্য হে ঋষিকেশ। ও বিশ্বামিত্র রূপ ধরি হরিশ্চন্দ্রে পরীক্ষা করি, দিলে তারে ভিখারির বেশ। ধন্য ধন্য হে ঋষিকেশ। ধন্য ধন্য হে ঋষিকেশ। তাহলে সত্য যুগে বলি মহারাজ, ত্রেতা যুগে রাজা হরিশ্চন্দ্র, দাপরে এবার তোমারটা লাগবে কর্ণ মহারাজ। ওইভাবে বলতে নেই গো, কারো টিকি ধরে কথা বললো কেন? নিমাই তো তোমার জ্যাঠামশাই। তা তুমি যদি বলো ওইটা নিমাইয়ের বাড়ি, তোমার ছেলেও তো ওটা শিখবে, তোমার মেয়েও তো শিখবে। তাহলে সবসময় সম্মান দিতে শেখো। হ্যাঁ, বলি মহারাজ, কর্ণ মহারাজ, রাজা হরিশ্চন্দ্র, প্রত্যেকের একটা সম্মান আছে।
ভক্তিবিনোদ ঠাকুর বলছে সকলে সম্মান করিতে শকতি দেহনাথ যথাযথ। তুমি যদি ওই বাচ্চাটাকে বলো তুমি ভালো আছো বাবা, ওই বাচ্চাটা তোমাকে বলবে আপনি ভালো আছেন। ভক্তিবিনোদ ঠাকুর বলতেন একটা কুকুরকেও সম্মান দাও, সম্মান তোমার জন্য আছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে সত্যতেতা দাপর শুনলাম। এই যে সত্যতেতা দাপর, ভগবানকে ছদ্মবেশে যেতে হয়েছে, হাত পেতে চাইতে হয়েছে, তবে দান দিয়েছে, না চাইলে কেউ দেয়? ও মায়েরা, তোমাদের সব থেকে আপনজনকে স্বামী সকালে উঠেই বান্ডিল দিয়ে দেয় তো, এই নাও ইচ্ছা মতো খরচা করো, জবার মা নাও, দেয়? বলে কি বলবো দাদা, 5 বার চাইলে 1 বার দেয়, 2000 চাইলে 500 দিয়ে বলে ম্যানেজ করো। তাহলে না চাইলে পাওয়া যাবে না? একমাত্র চৈতন্য মহাপ্রভু না চাইতে অখিল ভুবন ভরি জনে জনে যাচি দেয়াল প্রেমধন। তাই তো বিশ্বকবি রবীন্দ্রনাথ গাইলেন একখানি মধুর গান, গাইব কি? সুখী না চাহিলে যারে পাওয়া যায়, চাহিলে যারে পাওয়া যায়, না চাহিলে যারে পাওয়া যায়, তে গিলে আসে হাতে দিবসে সে ধন হারাইয়েছি, আমি পেয়েছি আধার রাতে। সখী না চাহিলে যারে পাওয়া যায়। তাহলে না চাইলে পাওয়া যায় চৈতন্য মহাপ্রভুর কাছে। এইবার বলি, তেয়া গিলে আসে হাতে, শরীর বইছে না। ওই যে দেখুন 70 বছরের বাবা বসে আছে, অনেক বুড়ি মা বসে আছে, শরীর বইছে না, তবু মন মানছে না, একটু যাই ঠাকুর তলায়। হরিনাম হচ্ছে একটু যাই। কেন? হাম কমলি কো ছোড়েগা তা কমলি হামকো ছোড়েগা নেই। হরিনাম এমন এক নেশা, যদি আপনার মধ্যে একবার ঢুকে যায় ও কোনোভাবে আপনি ত্যাগ করতে পারবেন না। শরীর বইছে না তবু আসবে। ত্যাগিলে আসে হাতে, দিবসে সে ধন হারায়েছি। যখন যৌবন ছিল তখন মন্দিরে 1 মিনিট সময় নেই, ঠাকুরের সামনে দিয়ে চলে যায়। কিরম করে জানো? যখন যৌবন ছিল, আর যখন বুড়ো হয়ে গেলাম, ছেলের গালাগালি, বৌমা 1 থালা ভাত দেয়, 1 ঝোড়া কথা শোনায়, তখন মন্দির দেখলেই চোখের জল পেলি। তখন তো সামনের পার্টি আউট। ভগবান আমাকে তুলে নাও, ঠাকুর আমাকে তুলে নাও। বিশ্বকবি 2য় লাইনে পরিষ্কার করে দিলেন, বুড়ো বয়সে ভগবানের কাছে গিয়ে কি লাভ? কেন? তখন না দেখিবে তারে, পরশিবে না গো, তারি প্রাণে প্রাণ মেলে দিয়ে জাগো জাগো জাগো। কাদায় কাদায় লবে তারি মানি, কুসুম ফুটিবে প্রাতে। সখী, এক্ষুনি বললাম না, ঘরে সব কাজ করতে করতে শুধু নাম করে যাও, কুসুম ফুটবে পাতে। কি কুসুম? তোমার হৃদয়ে ভক্তির কুসুম। কুসুম মানে ফুল। এইবার বলি, বাগানে ভালো ফুল ফুটলে ভ্রমরকে ডাকতে হয়? যেদিন তোমার বাগানে ভক্তির কুসুম ফুটবে, গোবিন্দকে তোমার জন্য কাঁদতে হবে না, গোবিন্দ তোমার জন্য কাঁদবে। তাই গৌর হরি বল। কুসুম ফুটিবে পাতে, সখী না চাহিলে যারে পাওয়া
চাহিলে যারে পাওয়া যায়, সখী না চাহিলে যারে পাওয়া